রাজধানীর গুলশানের আলোকিতে শুরু হয়েছে বহুল আলোচিত রিশকা ফেস্টিভ্যাল 3 সিজ দ্য সিনেমা আয়োজন। বাংলা সিনেমাকে ঘিরে এই ব্যতিক্রমী আয়োজনের প্রথম দিনেই ছিল সিনেমা প্রেমীদের প্রাণবন্ত অংশগ্রহণ। পোশাক, অলংকারের স্টল, ঘর সাজানোর জিনিসপাতি থেকে শুরু করে খাবার স্টল সব মিলিয়ে জমে উঠেছে এক ভিন্নধর্মী সাংস্কৃতিক উৎসব। বাংলা সিনেমা আমাদের আবেগ, ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ের এক গুরুত্বপূর্ণ অংশ। সেই জায়গা থেকেই রিকশা ফেস্টিভ্যাল 3 শুধুমাত্র একটি ইভেন্ট নয়, বরং এক ধরনের আন্দোলন, যেখানে সিনেমা উদযাপন করা হচ্ছে নতুনভাবে, দর্শক ও নির্মাতাদের এক প্ল্যাটফর্মে এনে। We actually connect people with the Bangladeshi culture. We work with Bangladeshi culture and heritage. And এই বছর হচ্ছে as Bangladeshi কালচারের মধ্যে সিনেমা is a very big part. তাই we thought of bringing the cinema experience to you guys. ওকে, সো আমরা তো জানি আগে দুইবার রিশকা ফেস্ট অলরেডি হয়ে গিয়েছে, সো এবার থার্ড সিজন আসছে। সো আমরা নতুন কি এক্সপেক্ট করতে পারি থার্ড সিজনে? আচ্ছা, রিশকা ফেস্ট 1 ছিল একদম বাংলা সিনেমা নিয়ে, 2 ছিল নববর্ষ নিয়ে, আর এবার হচ্ছে আমরা সিনেমাকে নিয়ে এসেছি এবং এখানে অনেক কিছুই আপনারা নতুন দেখতে পাবেন। যেমন 40+ শর্ট ফিল্ম স্ক্রিনিং হচ্ছে, 3টা বড় বড় মুভি স্ক্রিনিং হচ্ছে, এখানে ট্রিবিউট জোন দেওয়া আছে যেখানে ইভেন বাংলা সিনেমার কিছু অরিজিনাল পোস্টার্স, তারপর হচ্ছে মানে মুভির আর অনেক কিছুই ডিসপ্লে করা আছে। তাছাড়াও সেন্টার স্টেজে অনেক ওপেন পারফরমেন্সেস হবে, কনসার্টস হবে, সো অনেক কিছু। ইভেন বাংলাদেশে রাইট নাও যেসব বড় বড় বাংলা সিনেমা হচ্ছে ওগুলোর প্রমোশনের কাজেও হচ্ছে এখানে করা হচ্ছে। প্রথম দিনে চলচ্চিত্র প্রদর্শনী, আড্ডা, দর্শকদের উচ্ছ্বাস উৎসবকে দিয়েছে প্রাণ। ইতোমধ্যে সেই মুহূর্তগুলো ভিডিও ক্লিপে ছড়িয়ে পড়েছে, যা সামাজিক মাধ্যমে দর্শকদের মধ্যে তৈরি করেছে বাড়তি আগ্রহ। তবে এই আয়োজন শুধু সিনেমাতেই সীমাবদ্ধ নয়, এটি হয়ে উঠেছে এক প্রাণবন্ত ফেস্টিভ্যাল গ্রাউন্ড। ভেন্যু জুড়ে রয়েছে নানা ভেন্ডরের স্টল, যেখানে তরুণ উদ্যোক্তারা তাদের পণ্য ও সৃজনশীল কাজ প্রদর্শন ও বিক্রি করছেন। অনেক ভেন্ডর জানিয়েছেন এমন প্ল্যাটফর্মে অংশগ্রহণ তাদের ব্যবসাকে নতুন করে পরিচিতি দিয়েছে, ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করেছে এবং বিক্রিও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। আমরা হচ্ছে বেসিকলি স্মল এন্টারপ্রেনার্স, সো আমাদের দেখা যায় যে যাদের স্টোর নাই, আমরা তো অনলাইনে অপারেট করি। সো এ ধরনের ফেস্টে হয় কি, আমরা একটা বড় ক্রাউডকে সামনে পাই, তাদের সাথে সামনাসামনি ইন্টারাক্ট করার সুযোগটা পাই। সো নতুন ব্র্যান্ড মানে নতুন ক্লায়েন্ট বেসে যেমন ব্র্যান্ডিংটা হয়। আমি সোহানা শোভা, ফাউন্ডার অফ বিমূর্ত। আর এবারে রিশকা ফেস্টটা খুবই স্পেশাল আমাদের জন্য। আর আমি এবারে মানে থার্ড টাইম রিশকা ফেস্টের সাথে আছি। তো আমার কাছে যেটা মনে হয় যে বিজনেসের জন্য রিশকা ফেস্টের মতো আয়োজন একটা খুব বড় ইম্প্যাক্ট ফেলে, মানে বর্তমান যে মডার্ন সময়টা চলছে। আর এগুলো হচ্ছে যারা ইনিশিয়ালি যারা বিজনেস করে তাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য খুব জরুরি। বিভিন্ন ধরনের ফেস্ট, নট অনলি রিশকা ফেস্ট, ধরেন ঢাকা নাইট মার্কেট, তারপর আলোকি যেসব লাক্স ফেস্টিভ্যাল হয়, ওগুলোতে আসলে জয়েন করা উচিত বিকজ অফ দ্য ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা ইনরিচ করার জন্য। খাবার প্রেমীদের জন্যও রয়েছে বিশেষ আয়োজন। বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড থেকে শুরু করে ফিউশন আইটেম সব মিলিয়ে ফেস্টিভ্যালটি যেন হয়ে উঠেছে এক ফুড অ্যান্ড কালচার হাব। দর্শকরা সিনেমা উপভোগের পাশাপাশি খাবারের স্বাদ নিচ্ছেন, আড্ডা দিচ্ছেন আর কাটাচ্ছেন সময় এক উৎসব মুখর পরিবেশে। দর্শনার্থীরাও উপভোগ করছেন নতুন ধরনের এই আয়োজন। লাস্টবার ভালো ছিল, এই জন্য এই বছর আবার আসা আর কি। এখন শর্ট ফিল্ম দেখে নিচে আসলাম আর কি, যে ছবি তোলা হইলো, এখন আবার মুভিটা দেখবো। এর আগের 2বার আসার আমার আসলে সুযোগ হয়নি, আমি আসতে পারিনি, বাট এইবার এসে আমার ভালো লাগছে। এই প্রথম এসেছি অ্যান্ড এনভায়রনমেন্ট ইজ ভেরি নাইস অ্যান্ড দেখে ভালো লাগছে জায়গাটা। অনেক ভালো লাগছে, এটা একটা অন্যরকম অনুভূতি মনে হচ্ছে। আর আজকে তো 26শে মার্চ, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমার মেয়ের জামাই একটা শর্ট ফিল্ম মুদ্রা কথন, এটার স্ক্রিনিং ছিল, ওটা দেখতে এসেছি। ওই আনন্দে আমরা আসলেই খুব আনন্দিত, পুরো ফ্যামিলি এসেছি, খুব ভালো লেগেছে, মেলা এনজয় করলাম, একটা অন্যরকম সুখ। যারা প্রথম দিনের আয়োজন মিস করেছেন তাদের জন্য এখনো রয়েছে দারুণ সুযোগ। উৎসবের দ্বিতীয় ও তৃতীয় দিনে থাকছে আরো আকর্ষণীয় সিনেমা কেন্দ্রিক আয়োজন। আগামী 2 দিন থাকছে চলচ্চিত্র প্রদর্শনী, যার মধ্যে রয়েছে বহুল আলোচিত সিনেমা হাওয়া, শর্ট ফিল্ম কম্পিটিশনের অংশগ্রহণকারী চলচ্চিত্রগুলো দেখার সুযোগ, নির্মাতা অভিনেতাদের সঙ্গে সরাসরি ইন্টারেক্টিভ সেশন এবং বাংলা সিনেমার নানা দিক নিয়ে আলোচনা। এছাড়াও থাকছে বিশেষ ট্রিবিউট সেগমেন্ট, যেখানে স্মরণ করা হবে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কাজ ও ব্যক্তিত্বদের। আর সন্ধ্যায় থাকছে কনসার্টের আয়োজন। সিনেমার গল্প, মানুষ আর আবেগ সব মিলিয়ে এই উৎসব এখন শহরের অন্যতম আকর্ষণ। তাই যারা এখনো যাননি তাদের জন্য বাকি 2 দিন হতে পারে এক অনন্য অভিজ্ঞতা।
আবিদ খান, সময়ের আলো।